আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস। শ্রাবণের স্নিগ্ধ বর্ষণ মুখর দিনে তিনি পাড়ি জমান না ফেরার দেশে, কিন্তু সময়ের পরিক্রমায় তিনি হারিয়ে যাননি। সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবতাবাদের অনন্ত আলোয় আজও বাঙালির জীবন, সংস্কৃতি ও চেতনা জুড়ে তিনি সমান উজ্জ্বল। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, সুরকার, চিত্রশিল্পী, প্রতিটি AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরিচয়ে রবীন্দ্রনাথ অনন্য। তার সৃষ্টিকর্মে উঠে এসেছে প্রেম, প্রকৃতি, মানবতা, স্বাধীনতা, আনন্দ, বেদনা এবং জীবনের চিরন্তন সত্য। প্রায় ২,২৩০টি গান, ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও ৯৫টি ছোট গল্প বাংলা সাহিত্যকে দিয়েছে এক অনন্য উচ্চতা। তার লেখা আমার সোনার বাংলা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জমিদারি তদারকির সূত্রে দীর্ঘ সময় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে কাটিয়েছেন রবীন্দ্রনাথ। পদ্মা গড়াই নদী, বাংলার প্রকৃতি আর গ্রামীণ মানুষের জীবন তার সাহিত্যকে করেছে আরও সমৃদ্ধ। পূর্ববঙ্গের প্রকৃতি ও মানুষের জীবনবোধ তার অসংখ্য গল্প, কবিতা ও গানে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। মাত্র ৮ বছর বয়সে লেখালেখি শুরু করা রবীন্দ্রনাথ ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি প্রথম এশীয় হিসেবে এই সম্মান লাভ করেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করে তিনি মানবতা ও প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সাহিত্যের পাশাপাশি শিক্ষা, সমাজ সংস্কার ও পল্লী উন্নয়নেও তার অবদান ছিল অসামান্য। তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী, চালু করেন কৃষি ঋণ সহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ। তার চিন্তা ও দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। ২২শে শ্রাবণে বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি। তার সৃষ্টি, দর্শন ও মানবতার বাণী প্রজন্ম থেকে প্রজন্মের পথ দেখিয়ে যাবে, এটাই রবীন্দ্রনাথের চিরন্তন অমরত্ব। পূর্ণিমা রাউত, NTV অনলাইন।